শিক্ষার্থীরা দেখো আজকে কিভাবে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর করব তার ছোট ছোট ক্লিপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে তো অনেক টেনশনে থাকো। পরীক্ষায় যখন অ্যান্সার করতে যাও তখন দেখা যাচ্ছে একটা আইটেম থেকে আরেকটা ফাংশনে তুমি যখন কনভার্ট করতে যাও তখন তুমি একটার মধ্যে আরেকটা রুলস অ্যাপ্লাই করো। তো আসলে এই রুলস অ্যাপ্লাই আজকের পর থেকে ইনশাল্লাহ তোমাদের আর কোনো সময় এই ভুলগুলো হবে না। তো দেখো আজকে আমরা কিভাবে সুন্দরভাবে টিক্স ফলো করে কিভাবে আমরা শর্টকাটে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর করবো সেগুলো একটু আমরা দেখে নিই কেমন। তো দেখো আমরা সংখ্যা পদ্ধতির বেসিক কিছু আইটেম তোমরা জানো যে সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখতে গেলে আগে প্রথম দুইটা আইটেম মাইন্ডে রাখতে হবে। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? পজিশনাল অ্যান্ড নন পজিশনাল। তো এখন সংখ্যা পদ্ধতি যেহেতু দুই প্রকারের মধ্যে তো মোস্ট ইম্পর্টেন্ট আইটেম হচ্ছে আমরা কি দেখবো বলো তো? পজিশনাল। এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার তোমরা জানো। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বাইনারি, 2 নম্বর অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। তো যেহেতু আমরা রূপান্তর করব তার মানে এই 4টা সংখ্যা পদ্ধতি আমরা প্রত্যেকটা আইটেম রূপান্তর করব। যেমন বাইনারি থেকে অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল থেকে তুমি ডেসিমাল, হেক্সাডেসিমাল, এইভাবে বাইনারি রূপান্তর করবা। তো এখন প্রশ্ন হচ্ছে এই 12টা রূপান্তর, এই 4টা সংখ্যা পদ্ধতি তুমি যে 12টা রূপান্তর করবা, তো এখন 12টা রূপান্তর তুমি অবশ্যই শর্ট সিস্টেম করে রূপান্তর করতে হবে, না হলে তো এত 12টা রূপান্তর সেপারেট আইটেমে করলে তুমি কোনো সময় মনে রাখতে পারবা না। তো এখন একটা কথা মনে রাখবা, বেসিক সেটা হচ্ছে বাইনারি 2 ভিত্তিক অঙ্ক। কয় ভিত্তিক অঙ্ক? 2 ভিত্তিক। ওকে। অক্টাল 8 ভিত্তিক, ডেসিমাল 10 ভিত্তিক, হেক্সাডেসিমাল 16 ভিত্তিক। এখন তোমরা একটা জিনিস মনে রাখবা, এই বাইনারি হচ্ছে একটা মেশিন ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? মেশিন ল্যাঙ্গুয়েজ। ওকে। অক্টালও মেশিন, হেক্সাডেসিমালও মেশিন। শুধু মেশিন নয় হচ্ছে ডেসিমাল। তার মানে আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে ডেসিমাল। তাহলে এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে এই 4টা সংখ্যা পদ্ধতির মধ্যে কোন সংখ্যা পদ্ধতি সবচেয়ে বড়, তুমি কি উত্তর দিবা? তুমি বলবা স্যার যেহেতু ডেসিমাল বললেন তাহলে ডেসিমাল। এখন প্রশ্ন আমি বলবো অ্যান্সার না স্যার হেক্সাডেসিমাল বড়। অনেকে অ্যান্সার দিয়েছে হেক্সাডেসিমাল বড়, তার মানে স্যার হেক্সাডেসিমালের সবচেয়ে বেশি সংখ্যা আছে, তার মানে 16 ভিত্তিক অঙ্ক 16টা অঙ্ক আছে, তাহলে তো হেক্সাডেসিমাল বড় হবে। আসলে অ্যাবসলিউটলি ইউ আর রং। কেন রং বলতেছি দেখো, তুমি যখন ডেসিমেলে 10 বলতেছো তখন তুমি বাইনারিতে বলছো 1010, তুমি হেক্সাতে কি বলছো? এ। ওকে না, তার মানেটা কি? সাংখ্যিক রূপান্তর মাত্র। মনে করো তোমার কাছে 120 টাকা আছে, তুমি আমেরিকায় গিয়েছো, ওই 120 টাকা তুমি যখন ডলারে কনভার্ট করবা তখন কত হয়? $1। এখন প্রশ্ন হচ্ছে কি তোমার কি মানের পরিবর্তন হয়েছে? আমি বলবো কোনো সময়ই না। তুমি যখন ডলারটাকে আবার টাকায় রূপান্তর করো তখন কি তুমি সেম টাকাই পাচ্ছ। তার মানে জাস্ট এখানে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল সব সংখ্যা পদ্ধতি সমান। তার মানে এখানে কোনোটা বড় নাই, জাস্ট এখানে সাংখ্যিক নামটা সেন্স। তার মানে তুমি বাংলায় বলতেছো আমি ভাত খাই, তুমি ইংরেজি বলতেছো আই ইট রাইস। বিষয়টা কি এক না আলাদা? জাস্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। তেমনি এখানেও সংখ্যা পদ্ধতির রূপান্তর জাস্ট সাংখ্যিক নামমাত্র চেঞ্জটা হয়। তো এখন আমরা পিওরভাবে যদি আমরা রূপান্তর শিখতে যাই তাহলে কি হবে? অনেক মনে রাখাটা টাফ হবে। তো আমরা একটু সিস্টেম ফলো করব। দেখো যেহেতু আমি বলছি যে এখানে বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল হচ্ছে কি বলতো? হেক্সাডেসিমাল হচ্ছে একটা মেশিন ল্যাঙ্গুয়েজ, আর আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতি হচ্ছে কি? ডেসিমাল। তাহলে আমরা মনে মনে একটা জিনিস ধরে নেব, ডেসিমাল সংখ্যা পদ্ধতি সবচেয়ে বড় ধরলে উপর মানে লাভটা কি দেখো। তাহলে আমরা ডেসিমাল যদি সবচেয়ে বড় হয় তাহলে আমরা বড় থেকে ছোট করব। তাহলে বাকিগুলো ছোট, তাহলে ডেসিমাল থেকে আমরা কি করব? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। ওকে ডান। তো এখন তুমি সুন্দরভাবে ঠান্ডা মাথায় একটু মাথায় রাখবা যে যেহেতু আমি তোমাকে বললাম ডেসিমেলকে একটু বড় ধরে আমরা দেখি তো ফায়দা পাই কিনা। বড় আর বাকিগুলো ছোট। কেন ছোট? কারণ একটু মাইন্ডে টিক্স যে ডেসিমেলতে আমরা যে কোনো বড় ধরনের সংখ্যা পদ্ধতি দিয়ে রূপান্তর করতে পারি, সংখ্যা নিয়ে কাজ করতে পারি, ইজিলি বুঝতে পারি। কিন্তু বাইনারি, অক্টাল, হেক্সা এটা তো মেশিন ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা টিক্স করে ছোট ধরলাম। এখন তুমি একটা জিনিস ভাবো যে বড় থেকে ছোট, তার মানে বড় থেকে ছোট যদি রুলসগুলো তুমি প্যাকেট করতে পারো তাহলে একটা আইটেমে তুমি 3টি রূপান্তর কমপ্লিট করতে পারবা। তোমার কোনোদিন পরীক্ষার হলে ভুল হবে না। কারণ স্যার কি শিখেছে? ডেসিমাল বড়, ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি আসলে বড় থেকে ছোট করার রুলস কি। এখন মনে করো একটা বড় পাথরকে তুমি কি করবা? ছোট পাথর রূপান্তর, তাহলে ভাগ করবা। তাহলে বড় থেকে ছোট করার নিয়ম হচ্ছে কি করা? ভাগ করা। কিন্তু ভাগ করার রুলস আলাদা আছে। ওকে, তার আগে একটা বেসিক একটা জিনিস শেখাই। মনে করো তুমি যে কোনো সংখ্যাকে তুমি 2 দিয়ে ভাগ করবা। কয় দিয়ে ভাগ করবা? 2 দিয়ে।
তাহলে একটা জিনিস দেখো তো, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 দোকানে 4, ভাগশেষ কত? 1, ভাগশেষ কত? 1। তার মানে তুমি যে কোনো সংখ্যা যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ কত পাবা? 0 আর 1 পাবা, এছাড়া তুমি কোনো সময় পাবা না। তুমি যে কোনো সংখ্যাকে যদি তুমি কত দিয়ে ভাগ করো বলো তো বাবা? তুমি যে কোনো সংখ্যাকে তুমি যদি 8 দিয়ে ভাগ করো তাহলে তুমি কি পাবা? দেখবা যে 0 থেকে 7 এর মধ্যে মান পাবা। তার মানে আমরা দেখতে পাচ্ছি, তার মানে যে কোনো সংখ্যা, তার মানে 2 ভিত্তিক মান পেতে হলে 2 দিয়ে ভাগ দেব, 8 ভিত্তিক মান পেতে হলে কত দিয়ে ভাগ দেবো? 8 দিয়ে। তুমি যদি 16 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ দাও তাহলে দেখবা যে 0 থেকে 15 ভাগশেষ পাচ্ছ। তার মানে এখান থেকে একটা শর্ট টিক্স শিখে নাও। কি টিক্স? তার মানে তুমি যখন বাইনারি মান পেতে চাও, তার মানে 2 দিয়ে যদি ভাগ দাও তুমি 2 ভিত্তিক মান পাবা। ওকে ডান। তাহলে কি বাইনারি মান পাচ্ছ? তুমি যখন ডেসিমেল থেকে বাইনারি বের করবা তার মানে কি 2 ভিত্তিক মান বের করতে হবে। তুমি যখন অক্টাল ডেসিমেল থেকে তুমি হচ্ছে 8 ভিত্তিক অঙ্ক বের করো, তুমি তখন 8 দিয়ে ভাগ দেবা, তাহলে তুমি দেখবা 8 ভিত্তিক মান পাচ্ছ। তুমি যখন 16 দিয়ে ভাগ দেবা তুমি দেখবা 16 ভিত্তিক মান পাচ্ছ। তো এখন আমরা সিস্টেমেটিক্যালি আমরা দেখো আমরা একবারে একটা করে রুলস দেখি তো আইটেম করতে পারি কিনা। তো এখন আমি তোমাদের প্রথম শেখাবো হচ্ছে ডেসিমেল থেকে কিভাবে বাইনারি বের করতে হয়। তো ডেসিমেল কয় ভিত্তিক অঙ্ক? 10 ভিত্তিক অঙ্ক। বাইনারি কয় ভিত্তিক অঙ্ক? 2 ভিত্তিক অঙ্ক। তো মনে করো তোমাকে প্রথমে দিলাম যে 3, 5, এটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার, এখান থেকে তোমাকে বাইনারি বের করো। তাহলে তুমি কি কাজ করবা? যেহেতু আগে দেখবা যে বেস কি আছে, এটা ডেসিমেল, এখানে বেস তুমি কিসে পাইছো? বাইনারি। তোমাকে বের করতে বলছে কি? বাইনারি, 2 ভিত্তিক। তাহলে এখন যেহেতু ডেসিমেল থেকে বাইনারি, তাহলে ডেসিমেল কি বড় না ছোট? বড়। তাহলে বাইনারিটা কি? ছোট। এখন প্রশ্ন হচ্ছে বড় ছোট, এটা কিন্তু আমি তোমাদের মনে রাখার টিক্স বলছি, কিন্তু দুইটাই কিন্তু আপাত দৃষ্টিতে সমান, জাস্ট সাংখ্যিক রূপান্তর মাত্র। ওকে ডান। কিন্তু মনে রাখার জন্য আমি তোমাকে টিক্স শেয়ার করতে বলছি। তো এখন 35কে তুমি বাইনারিতে রূপান্তর করবা। তো তোমাকে একটু আগে কি বেসিক দিলাম যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে 2 ভিত্তিক মান পাও। তাহলে তুমি কি করবা? 35কে তুমি কত দিয়ে ভাগ দিবা? 2 দিয়ে ভাগ দিবা। কারণ 2 দিয়ে যে ভাগ দিবা, আসলে আমার অ্যান্সারটা কি? ভাগশেষ। কারণ 2 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে 2 ভিত্তিক ভাগশেষ পাও। তাহলে আমি 2 এর এখানে কি লিখবো? নিচে ভাগফল। ওকে, এখানে আমরা কি লিখবো? ভাগফল। পাশে কি লিখবো? ভাগশেষ। ওকে, এখন 2 দিয়ে ভাগ করো 35, ভাগফল কত দেখো তো, একটু সাইডে আমরা নোট দিই, দেখি তো। 2 দিয়ে আমরা 35কে যদি ভাগ দিই তাহলে 17 দুখানে 34, ভাগশেষ কত? 1 থাকছে। তাহলে ভাগফল কত এখানে বলো তো? 17, ভাগশেষ কত বলো তো? 1। ওকে ডান। এখন প্রশ্ন হচ্ছে একটা বড় ফাংশনকে একবার ভাগ করলে তো হবে না, যতক্ষণ পর্যন্ত না নিঃশেষে বিভাজিত হচ্ছে। তাহলে আমি এখন কি করব? আবার 2 দিয়ে ভাগ করব। কাকে? ভাগফলকে। যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 না হয়। কাম টু দ্য পয়েন্ট। তাহলে 17কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 8 দুকানে 16, ভাগশেষ কত? 1। ওকে, এটাকে আবার মাইনাস ভেবো না, এটা অবশিষ্টাংশ। আবার 2 দিয়ে ভাগ করো, এখানে কি 0 হয়েছে? হয় নাই। তাহলে 4 দুকানে 8, ভাগশেষ 0। ওকে, তারপর দেখো আবার 2 দিয়ে ভাগ দেবো, তাহলে কত হলো? 2 দুকানে 4, ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ দেবো কি? 2 একে 2, ভাগশেষ 0। এখন বলো তো 2 দিয়ে কি 1-এ ভাগ যায়? আমি বলবো 2 দিয়ে 1-এ ভাগ যায় না। তাহলে কত দিয়ে যায়? 0 দিয়ে যায়। তাহলে 0 হলে এই একটাই কি ভাগশেষ হয় না? ওকে, তাহলে 2 দিয়ে দেখো 0 দিয়ে ভাগ যায়, এই একটাই কি হয়? ভাগশেষ পায়। ওকে না, এই হচ্ছে দেখো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো এখন এই যে ভাগশেষ, এই লাস্টের ওয়ানটাকে আমরা বলি MSD, যেটার ফুল ফর্ম হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, যার বাংলা হচ্ছে সর্বোচ্চ গুরুতরের অঙ্ক। তো এখান থেকে আমরা আসলে কি করি দেখো, এখান থেকে আমরা নিচ থেকে আমরা উপরে মানটা নিই। ওকে, তো নিচ থেকে যখন উপরে মানটা নিই তার মানে এই লাস্টের ওয়ান, যে ওয়ানটা প্রথমে ভাগশেষ বেরোচ্ছে সেটাকে আমরা বলি LSB। তো LSB ফুল ফর্ম কি? লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ওকে, তাহলে যার বাংলা হচ্ছে সর্বনিম্ন গুরুতরের অঙ্ক, সর্বনিম্ন গুরুতরের অঙ্ক। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে আমরা মানটা নিতে হয় লাস্টের সর্বশেষ যে বিভাজিত মান থেকে, তার মানে MSD থেকে LSD। তাহলে এখানে আমাদের মানটা কত আসছে একটু আমরা দেখি তো। ওকে, তাহলে আমরা এখানে 35-এর মান পেলাম কত? যে 35 ডেসিমেল। আমরা এখানে পেলাম কত? 35 ডেসিমেল ইকুয়াল টু, তাহলে নিচ থেকে নিব। হ্যাঁ, লিস্টের লাস্ট ওয়ান কত? 1, তাহলে কি 0 0 0 1 1। ওকে, তো এখান থেকে একটা প্রশ্ন আসে, কোনো সময় বাইনারি তোমার প্রশ্ন আসতে পারে যে হিয়ার এই ওয়ানটা কি নির্দেশক, LSD না MSD? সবসময় মনে রাখবা প্রথম বিট হচ্ছে সর্বোচ্চ গুরুতরের অঙ্ক। তাহলে এখানে এর মানটা আমরা
আমরা এটাকে বলবো হচ্ছে MSD। ওকে, আর লাস্টের ওয়ানটা হচ্ছে সর্বনিম্ন গুরুত্বের, তাহলে এটাকে বলবো আমরা LSD। ওকে, তাহলে দেখো এখন আমরা কি শিখলাম? পূর্ণ সংখ্যা থেকে বাইনারি। এখন যদি প্রশ্ন যে স্যার আপনার তো ডেসিমেল থেকে বাইনারি করলাম, ডেসিমেল মানকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, যতক্ষণ পর্যন্ত না 0 হলো ভাগফল, লাস্টে ভাগশেষগুলো আমরা অ্যান্সার নিলাম। যদি ফ্র্যাকশন মান আসে, যদি ভগ্নাংশ মান আসে, তখন কি করব? তাহলে তুমি আরেকটা বেসিক একটু শিখে নাও। যদি কোনো সময় ভগ্নাংশ মান আসে, তার মানে তুমি দেখবা যদি কোনো ডেসিমেল থেকে আমরা বাইনারি বের করার মধ্যে যখন তুমি ভগ্নাংশ মান আসবে, তো ভগ্নাংশ মানের জন্য আমরা কি করব? তো ভগ্নাংশ মানের জন্য আমরা একটা বেসিক আগে একটু নোট করব। দেখো, তুমি যে কোনো ফ্র্যাকশন মান, মনে করো তুমি 530, ওকে, এটাকে যদি তুমি যে কোনো ফ্র্যাকশন মানকে 2 দিয়ে গুণ করো, তাহলে দেখবা 0, 1 ছাড়া পূর্ণ সংখ্যা তুমি পাবা না। তার মানে পূর্ণ সংখ্যাকে তুমি ভাগ করতে হবে, আর ভগ্নাংশ সংখ্যাকে তোমাকে কি করতে হবে? গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? যখন পূর্ণ সংখ্যাকে বাইনারি করবা, অবশ্যই তোমাকে ভাগ করতে হবে। আর যখন ভগ্নাংশ সংখ্যা, তখন পূর্ণ সংখ্যাকে যদি তুমি ভাগ করো, তাহলে ভগ্নাংশ সংখ্যাকে তুমি ভাগ করলে তো একই মান পাবা না, তোমার দরকার কি? বাইনারি মান বের করতে হবে। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে আমরা বাইনারি, আমরা ডেসিমেল থেকে আরেকটা অঙ্ক আমি তোমাদের বেসিক থেকে আমরা ওকে করতেছি। তো দেখো, ওকে, তাহলে মনে করো আমি দিলাম 39 আমি দিলাম হচ্ছে 450। এটা কি একটা ডেসিমাল মান? এখান থেকে তোমাকে বের করতে হলো বাইনারি। ওকে, তাহলে এখানে একটা জিনিস তোমাকে আগে ফিল করতে হবে, এই সংখ্যাটা আগে এটাকে এক্সপ্লেন করো। এখানে তুমি একটা বার ভালো করে দেখো তো, এখানে এইটা কি পূর্ণ সংখ্যা, ইন্টিজার মান, আমি তোমাদের প্রথমে বলছিলাম। আর এটাকে আমরা কি বলবো? ফ্র্যাকশন মান। ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ সংখ্যা। তার মানে এই দুইটাকে যখন তুমি কনভার্ট বাইনারি করবা, তার মানে অবশ্যই তোমাকে দুইটা পৃথকভাবে কনভার্ট করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমাকে কি করা? প্রথম কাজ 39কে কি করা? বাইনারিতে কনভার্ট করা। তো 39কে আমরা কিভাবে বাইনারি? সেম রুলস, 2 দিয়ে ভাগ করবো, তাহলে নিচে কি বসাবো? ভাগফল, পাশে কি বসাবো? ভাগ শেষ। ওকে, ডান। এখন দেখো, নিচে যদি ভাগফল হয় তাহলে কি হবে? 18 দোকানে কি 39, 18 দোকানে কত হচ্ছে? 36, 19 দোকানে 38, তাহলে 19 ভাগফল, ভাগশেষ কত? 1। আবার তুমি 2 দিয়ে ভাগ দাও, কত হলো? 9 দোকানে 18, ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ করো, 4 দোকানে 8, ভাগশেষ 1। আবার 2 দোকানে 4, ভাগশেষ 0। আবার 2 দিয়ে করো 1, 0। এখন প্রশ্ন হচ্ছে 0 আসছে? আসে নাই। আবার আমি কি করব? আবার 2 দিয়ে ভাগ করব, 0, 2 দিয়ে 1 যায় না, এই একটাই ভাগশেষ থাকে। তাহলে আপাতত আমি এটা পেলাম। তাহলে এখন দেখো, আপাতত আমরা কত পেলাম? 1 0 0 1 পেয়েছি। ওকে, এখন ফ্র্যাকশন মানটা পাইনি, তাহলে ফ্র্যাকশন মানটা আমরা কি করব? প্রথমে 450, তার মানে এখানে কত দিয়ে ভাগ করছি? 2 দিয়ে ভাগ করছি। এখানে আমরা কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। ওকে, ডান। তাহলে 2 দিয়ে গুণ করলে কত আসছে বলো তো? তাহলে 450কে যখন তুমি 2 দিয়ে গুণ করছো, 0 দশমিক, তাহলে কত হচ্ছে বলো তো? 90। ওকে, ডান। এখন প্রশ্ন হচ্ছে 0 বাইনারি সংখ্যা কি 0 1, এর মধ্যে কি আছে? 0 তো রিয়েল মান হতে পারে না। তাহলে আবার কি করবা? যতক্ষণ পর্যন্ত না রিয়েল মান তুমি আসতে পারবে, ততক্ষণ কন্টিনিউয়াসলি মাল্টিপ্লাই করতে থাকবা। আবার 2 দিয়ে করলে কি হয়? 1 দশমিক কত? 80। এখন প্রশ্ন, স্যার 0 1 তো চলে আসছে, আর কি করবো? হ্যাঁ, তুমি কন্টিনিউয়াসলি করবা, কারণ এই মানটাকে যতক্ষণ তুমি 2 দিয়ে গুণ করবা, তুমি 0 1 ছাড়া মান পাবা না। মিনিমাম তুমি 3 বার মাল্টিপ্লাই করবা। ওকে, তাহলে আমি আবার করলাম, তাহলে আবার 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 1.60। দেখো, পূর্ণ সংখ্যাটা আমি সাইডে রেখেছি, ভগ্নাংশ সংখ্যা, তার মানে কি এই মানটা নিয়ে আবার 2 দিয়ে গুণ করো না, শুধু ফ্র্যাকশন মানটাকেই তুমি 2 দিয়ে গুণ করে করে পূর্ণ মান নিয়ে আসতে হবে। আর মজার বিষয় হচ্ছে, তুমি ফ্র্যাকশন মান যতবারই 2 দিয়ে গুণ করো, 1 এর বাইরে, সর্বোচ্চ 1 এর বাইরে তুমি মান পাবা না। ওকে, তাহলে আবার এখানে 6, আবার কি হলো? দেখো, এখানে 2 দিয়ে করলে কত হয়? 1.2। তার মানে এরকম ভাবে মান চলতেই থাকবে। তো তুমি মিনিমাম 1 আসার পর তার মানে মিনিমাম 3 ঘরের মধ্যে ক্লোজ করে দিবা, আর দরকার নাই। তো এক্ষেত্রে ভগ্নাংশের বেলায় তোমাকে একটু মাথায় রাখতে হবে, এক্ষেত্রে ভগ্নাংশের বেলায় তোমাকে উপরের সংখ্যাটাকে আমরা বলি MSD, আর নিচের সংখ্যাটাকে আমরা বলি LSD। ওকে, ডান। তো এখন তাহলে আমরা জানি এখানে উপর থেকে নিচে নিতে হবে। ওকে, ভগ্নাংশের বেলায়, তাহলে ভগ্নাংশের বেলায় তাহলে আমরা এখানে তাহলে টোটালি মান পাবো কত? 0 0 1 ওকে, ডট ডট ডট, তার মানে আরও চলতে থাকবে, বাট মিনিমাম 3টা মান পর্যন্ত নিয়ে আমি ক্লোজ করবো। ওকে, তাহলে দেখো, এই এক রুলসে তুমি ডেসিমাল থেকে বাইনারি কনভার্ট করতে পারবা। এখন মজার বিষয় দেখো, আমরা ডেসিমাল থেকে বাইনারি না, এখন ডেসিমাল থেকে আমরা কি করব? অক্টাল করব। কি করব? ডেসিমাল থেকে আমরা অক্টাল নির্ণয় করব। তো চলো আমরা দেখি কিভাবে ডেসিমাল থেকে আমরা অক্টাল, সেম রুলস, ডেসিমাল থেকে অক্টাল।
তো এখন আবার মনে করো আমি ডেসিমেলে কি দিলাম, মনে করো একটু বড় সংখ্যা দিলাম, সাপোজ কত দেওয়া যায় বলো তো, মনে করো তোমাকে দিলাম 65 দিলাম, 65 একবারে ফ্র্যাকশন সহই করি আমরা, হ্যাঁ কেমন, ওকে 65 আমি দিলাম 572, ওকে এটা ডেসিমাল নাম্বার। এখানে তুমি কি করবে অক্টাল, তার মানে আমরা কি নির্ণয় করছি ডেসিমাল টু অক্টাল, ওকে। তাহলে এখন গত একটু আগে আমরা যেটা করলাম ডেসিমাল থেকে কি করলাম বাইনারি, তো 10 ভিত্তিক থেকে 2 ভিত্তিক আনতে হলে আমরা কত দিয়ে ভাগ দিয়েছিলাম 2 দিয়ে, তাহলে 10 ভিত্তিক থেকে অক্টাল, তার মানে ডেসিমাল থেকে তোমাকে অক্টাল করতে হলে কত দিয়ে ভাগ দেবে 8 দিয়ে ভাগ দেবা, কারণ প্রথমেই বলছি যে বড় থেকে ছোট করতে হলে কি তুমি 2 দিয়ে ভাগ দিলে 2 ভিত্তিক মান পাবা, 8 দিয়ে ভাগ করলে 8 ভিত্তিক মান পাবা, তুমি 16 ভিত্তিক মান পেতে হলে 16 দিয়ে ভাগ দিবা, ইভেন তোমাকে যে কোনো সংখ্যা পদ্ধতি বেস দিতে পারে 4 ভিত্তিক 5 ভিত্তিক, সেটা দিয়ে তুমি ভাগ দিবা, ওকে। তাহলে এখানে আমরা কি করব 65কে আমরা কত দিয়ে ভাগ দেব, সেম রুলস, আমরা কত দিয়ে 8, কারণ আমাকে বের করতে হবে 8 ভিত্তিক মান। তাহলে এখানেও সেম ভাবে আমরা কি লিখবো ভাগশেষ, এন্ড পাশে কি লিখবো ভাগ ফল। তাহলে 8 কত হয় 64, ভাগশেষ কত বলো তো 1, আবার 8 দেখি 8 কে 8, ভাগশেষ কত 0, কারণ 8 কি 1 দিয়ে যায়, অবশ্যই আমি সেম রুলস যে সরি আমি একটু মিস্টেক করে ফেলছি, এখানে কি হবে বলো তো, এখানে প্রথমে হবে ওকে, প্রথমে হবে কি বলো তো, প্রথমে হবে ভাগফল পাশে ভাগশেষ, যেহেতু আমাদের ভাগশেষ অ্যান্সার নিতে হয়। তাহলে দেখো এখানে তাহলে 8 দিকে 1 যায় না, 0 দিয়ে যায়, ভাগশেষ কত থাকে, ভাগশেষ 1 থাকে, ওকে। তাহলে আমরা ভাগশেষ কত 1। তাহলে এখন দেখো এই ক্ষেত্রে নিচের মানটাকে আমরা বলবো এমএসডি আর উপরের মানটাকে আমরা বলবো এলএসডি। তার মানেটা কি, এটা তো ডিজিট, তার মানে ডিজিট হলে কি মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আর উপরেরটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তাহলে এখানেও আমরা সেম নিচ থেকে উপরে মান পাবো। আচ্ছা এখন যদি ফ্র্যাকশন মানের বেলায় আসি তাহলে 0.57 কত আচ্ছা বলো তো 72, তাহলে একে কত দিয়ে গুণ দেবো 8 দিয়ে গুণ দেবো। তাহলে অবশ্যই তোমরা কত দিয়ে গুণ দেবা 8 দিয়ে গুণ দিবা। তো এখন তুমি যদি 8 দিয়ে গুণ করো তাহলে তুমি ক্যালকুলেটারে অবশ্যই তুমি কি করবা 8 দিয়ে গুণ দিবা। তাহলে 8 দিয়ে গুণ করলে কত আসতে পারে বলো তো, তাহলে 8 দিয়ে গুণ করলে আমরা একটু দেখি 0.572 গুণন 8 কত আসছে 4.576। এখন কাম টু দ্য পয়েন্ট, আমি কতবার গুণ নেব, এগেইন সেম কথাই বলবো, আমি 3 বার মিনিমাম 3 বার মান নিব, কিন্তু 0 আসলে কোনোদিন মানে যতক্ষণ পর্যন্ত 1 2 3 না আসে কন্টিনিউ মাল্টিপ্লাই করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে ফুল মান নিব না, আমরা শুধু ভগ্নাংশ মানটা দিয়ে গুণ করব। তাহলে আবার কত মান পেয়েছি 0.576 গুণন কত দিব 8। তার মানে আমি আবারও বলছি আমরা কোনটুকু গুণ দিব, আমরা গুণ দিব হচ্ছে এইটুকু, ওকে ডান, ঠিক আছে। তাহলে আমি কত পেলাম 4.608, আবার কত দিয়ে গুণ দেবো 8 দিয়ে, আচ্ছা 8 দিয়ে দশমিক, তাহলে 0.608 গুণন কত 8, তাহলে আমরা কত পেলাম 4.864, আবার 8 দিয়ে দিলাম মিনিমাম 3 বার, আমি 4 বার দিয়ে করে দেখালাম। দেখো তো 0 থেকে 7 এর বাইরে তুমি মান পাবা না। আবার 0.864 গুণন 8, তাহলে কত পাচ্ছ 6.912, ওকে না। এখন এক্ষেত্রে উপর থেকে নিচে নিতে হবে সেম রুলস। তাহলে আমরা দেখো তো, তাহলে আমরা এখানে কত মান পাবো একটু দেখি। তাহলে অ্যান্সার কত পেলাম, এখানে 101.4446 ... ওকে, এটা হচ্ছে কি মান পেলাম আমরা 8 ভিত্তিক মান পেলাম। এখন তাহলে ডেসিমেল থেকে যদি অক্টাল এরকম হয়, তাহলে ডেসিমেল থেকে বাইনাল, ডেসিমেল থেকে এবার কি হেক্সাও সেম নিয়ম হবে, ইয়েস অর নো। তাহলে দেখো আমরা 2 মিনিটে ডেসিমেল থেকে আমরা হেক্সাটা কনভার্ট করে ফেলি। তাহলে ডেসিমেল থেকে হেক্সা, ওকে। আমি একটু বড় সংখ্যা নিয়ে কাজ করব, যে স্যার ছোট সংখ্যা নিয়ে কাজ করছেন, আসলে বড় সংখ্যা নিয়ে কাজ করলে কেমন হয় একটু দেখে। মনে করো ডেসিমেলে দিলাম যে 536 দশমিক কত দিলাম, এখানে 6923 এরকম একটা সংখ্যা কি দিলাম ডেসিমেল। এখন এটাকে আমরা কি করতে বললাম হেক্সা ডেসিমেল। তো এখন দেখো সেম কথা, এটা কি বড় সংখ্যা, এটা কি ছোট সংখ্যা, মনে রাখার টিক্স। তাহলে বড় সংখ্যার কি করব, বড় থেকে ছোট করতে হলে আমরা ভাগ করতে হয়। তাহলে আমরা কি করব 536কে আমরা কি করব আগে কত দিয়ে ভাগ দেব 16 দিয়ে ভাগ দেব। এখন দেখি আমরা 16 দিয়ে ভাগ করলে নিচে ভাগফল কত আসে আর পাশে ভাগশেষ কত আসে, ওকে ডান। তাহলে এখন দেখো আমরা যদি 536 ক্যালকুলেটারে এইভাবে করবা 536 ভাগ 16 দেওয়ার পর দেখবা 33.5, তার মানে আমরা দেখতে পাচ্ছি 33টা ভাগফল আর দশমিক 5 আসছে 33.5
5, কারণ এই 5টা হচ্ছে আমার ভাগশেষ। তাহলে 0.5 দিয়ে যদি আমি 16 দিয়ে গুণ দিই তাহলে আমরা ভাগশেষটা পেয়ে যাব। তাহলে দেখি 0.5 গুণন 16, তাহলে কত পেলাম 8। তাহলে এখানে ভাগশেষ কত 8। এখন আবার দেখো 16 দোকানে কত 32, ভাগশেষ কত 1। ওকে ডান। আবার কি 16 দিয়ে কি 2 এ যায় না 0 দিয়ে যায়, তাহলে ভাগশেষ কত, এই দুইটাই কি ভাগশেষ থাকে না, তাহলে অ্যান্সার হলো এটা। ওকে ডান। তাহলে এটা আমরা ফুল, এখানেও সেম কথা, এটা হচ্ছে এমএসডি, উপরেরটা এলএসডি। আর দশমিকের বেলায় আমরা কি করবো 923 গুণন কত দিয়ে গুণ দেবো 16 দিয়ে। তাহলে 16 দিয়ে গুণ করলে আমরা কত পাই একটু দেখি তো বাবা। তাহলে 0.923 গুণন 16। ওকে, তাহলে কত পাচ্ছে 14 পাচ্ছে। কিন্তু আমরা কি 14 লিখবো, কেন লিখবো না, 14 তো হেক্সাতে কি আছে, 14কে 10কে আমরা বলি এ, 11কে বলি আমরা কি বি, 12কে আমরা কি বলি সি, 13কে আমরা কি বলি ডি, 14কে আমরা কি বলি ই, অ্যান্ড 15কে আমরা কি বলি এফ। ওকে ডান। তাহলে 14কে আমরা সাইডে ব্র্যাকেটে কি লিখবো ই লিখবো, কি লিখবো ই দশমিক কত 768। এখন মূলত মিনিমাম 3 ঘর আমি বলছিলাম, তাহলে আবার কত দিয়ে গুণ দেবা 16 দিয়ে গুণ দেবা। তাহলে 16 কার সাথে, ফ্র্যাকশন মানকে। তাহলে তুমি ফ্র্যাকশন কত পেয়েছো 0.768 গুণন কত 16, তাহলে কত পাচ্ছ 12। 12কে আমরা কি বলছি সি, তাহলে সি লিখবো কত 0.288। তাহলে আবার 0.288কে আমরা কত দিব 16 দিয়ে গুণ দেবো। তাহলে 0.288 গুণন 16 কত আসছে 4.608। ওকে, এখন মিনিমাম মান এই কয়টা মান নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো, অত বড় দরকার। তাহলে আমরা কি মান পেলাম, আমরা মান পেলাম 218 দশমিক EC4। ওকে ডান, শেষ। তাহলে দেখো কিভাবে শর্টকাটে আমরা ডেসিমেল থেকে আমরা বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল বের করলাম। তাহলে আরেকবার রিভিশন মারো, ডেসিমেল 10 ভিত্তিক থেকে যখন তুমি বাইনারি বের করছো কত দিয়ে ভাগ দিয়েছো 2 দিয়ে ভাগ দিয়েছো, ভগ্নাংশ মান কত দিয়ে গুণ দিয়েছো 2 দিয়ে। আবার ডেসিমেল থেকে তুমি অক্টালে বের করছো তখন তুমি কত দিয়ে ভাগ দিছো 8 দিয়ে ভাগ দিছো। ডেসিমেল থেকে আবার তুমি হেক্সাতে বের করছো কত দিয়ে ভাগ দিছো 16 দিয়ে ভাগ দিছো। এই টিক্স ফলো করবা, দেখবা এই 3টা রুলস তুমি ইজিলি ভাবে, কোনো কথা ছাড়া তুমি ইজিলি ভাবে কমপ্লিট করতে পারবা। শেষ। তো এখন দেখো শর্টকাটে আজকে তোমাদের কিভাবে ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সা করলাম বের করলাম। এখন মনে করো হুট করে তোমাকে স্যার একটু বেসিক আইটেম নিয়ে কাজ করতে বলো। বেসিক যেমন বললো যে ক্লাসে স্যার হচ্ছে নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছেন, কয় ভিত্তিক অঙ্ক 5 ভিত্তিক অঙ্ক। তখন তোমাকে বললো যে প্রচলিত সংখ্যা পদ্ধতি, তার মানে ডেসিমেল থেকে তোমাকে বললো 5 ভিত্তিক অঙ্ক বের করো। তাহলে তখন তুমি তো বলবা স্যার তো এটা শিখাই নাই, কিন্তু আমি তোমাকে বেসিক শিখেছি। ডেসিমেল হচ্ছে সবচেয়ে বড়, টেকনিক্যালি মনে রাখবা। তাহলে বড় থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি আসুক সেটা কি করবা ভাগ করবা। এখন মনে করো পরীক্ষার হলে আসলো যে সাপোজ 27.634, এটা একটা ডেসিমেল নাম্বার, এটাকে তুমি 5 ভিত্তিকে রূপান্তর করো। এখন 5 ভিত্তিক আসো 6 ভিত্তিক 7 ভিত্তিক ডাজেন্ট ম্যাটার। তাহলে এখন তুমি কি করবা, সেম রুলস অ্যাপ্লাই করবা। কি অ্যাপ্লাই করবা, দেখো তুমি প্রথমে 27কে কি করবা কত দিয়ে ভাগ দেবা 5 দিয়ে ভাগ দেবা। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হয় 5 5 25, ভাগশেষ কত পাবো 2। সেম কাজ আবার 5 দিয়ে 5 একে 5, ভাগশেষ 0। আবার 5 দিয়ে কি একে যায় না 0 1। তাহলে 5 ভিত্তিক মান পেয়ে গেলা। এখন ফ্র্যাকশন মান কি করবা 634। তাহলে 634কে তুমি কত দিয়ে গুণ দিবা 5 দিয়ে গুণ করবা। তাহলে 634কে তোমাকে 5 দিয়ে যদি গুণ করো তাহলে আমরা একটু দেখি কত আসছে, একটু দেখি। ওকে, তাহলে আসছে 5 6 30, তাই না? ওকে, 0.634 গুণন 5, তাহলে আসছে 3.17। আবার এটাকে দিয়ে মিনিমাম আমি 3 বার বলছিলাম, আবার কত আসলো 0.17 গুণন কত 5, তাহলে কত আসছে 0.85। আবার কত দিয়ে গুণ দিবা 5 দিয়ে গুণ দিবা, তাহলে কত হলো 0.85 গুণন 5, তাহলে কত হলো 4.25। তুমি দেখো যতবারই গুণ করো না কেন 0 থেকে 5 এর মধ্যে মান পাবা। তাহলে এখন অ্যান্সার পেলা কত, অ্যান্সার তুমি কত পাইছো দেখি তো। তাহলে 102 দশমিক কত 304। ওকে ডান, থ্যাংক ইউ। তাহলে আশা করি বুঝতে পারছি ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি তুমি ইজিলি ভাবে করতে পারবা। আর কোনো টেনশন আছে, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই নক দিবা, আমরা আছি তোমার পাশে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ।